মা একটু এসো এদিকে। কি হয়েছে মা? আমি তো তোমাকে বলিনি যে আমি এই বিয়েতে রাজি। তো বলিসনি তো কি হয়েছে? রাজি তো হয়েই যাবে। মা তুমি কি করে এতটা শিওর হচ্ছ? এমনও তো হতে পারে যে শ্রী, আমি আজ তোর কোনো কথা শুনবো না। তুই দেখ সবাই কত খুশি হয়েছে। কিন্তু মা, যে নিজে বিয়ের পিঁড়িতে বসবে সে কতটা আনন্দে আছে, সে কতটা খুশি, সেটা তো আগে জানতে হবে, তাই না মা? বেয়ান, শ্রী কি বলছে? না মানে ওর কি অন্য কোনো কিছু নিয়ে কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই। আমি ওকে বুঝিয়ে বলছিলাম আর কি। এক মিনিট। হ্যাঁ, আয় মা। লক্ষ্মী শোনা মা, সে আমি কথা দিয়ে ফেলেছি মা। দেখ, মায়ের কথা অমান্য করার মতো মেয়ে তো তুই নোস, তাই না? কিন্তু মা, লক্ষ্মী শোনা, আমরা এই নিয়ে এখন কোনো কথা বলবো না। হ্যাঁ, ওদের সামনে কোনো কথা বলবো না, পরে কথা বলবো। তোর মা আজকে তোকে অনুরোধ করছে, প্লিজ। এই তো ধরো 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 ধরো। Congratulations and celebration. বলেছিলাম না আপনাকে, আজকে আমি আপনাকে আংটি পরাবই। আর আমি যেটা বলি সেটা আমি করে দেখাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? মানে এখানে এমন কি আছে যে আমাকে এতগুলো টাকা দেবে? আরে চল না রে, আর তোর কাজটা হয়ে গেল না, আমাকে থ্যাঙ্কস দিয়ে দিস। চল এদিকে। দেখ দেখ হেলবো, দেখ দেখি ভাই কি রে। এই তো এই ছোটদা এই ভেতরে আছে। হ্যাঁ ছোটদা, ছোটদা কি খবর? দাদাকে নিয়ে আসছি। দাঁড়িয়ে কেন, বসুন। আরে পটলা, এই চেয়ারটা একটু পরিষ্কার করে দিন। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। আজ তোদের ছোটদার সঙ্গে দেখা করতে রাজ এসেছে। বসো বসো দাদা, বসো।
আপনি আপনি আমাকে চেনেন? এখানে সবার ফাইল আছে। ইনফ্যাক্ট আমি তো ওয়েট করেই ছিলাম কখন রাজ আসবে আমার কাছে। এখানে বড় বড় বিজনেসম্যান, ইনভেস্টর থেকে ছিঁচকে চোর, পকেট মার, সবাই গতি না দেখলে এখানে চোরদার কাছেই আসে। তুমিও আমাকে ছোটদা বলেই ডাকবে, ওটাই আমার পরিচয়। আমার উপর আমার মেজদা আছেন, তার উপর আমার বড়দা আছেন। যাকে বলো তোমার সমস্যাটা কি? আপনি তো সবটাই জানেন। আসলে আমার টাকার দরকার, মানে লোন হিসেবে আপনার থেকে নিতে এসেছি। আর আমার বিজনেস শুরু হয়ে গেলে সেটা আমি ফেরতও দিয়ে দেবো। কিন্তু সমস্যা হচ্ছে রাজ, আমি তো কোনো ব্যাংক খুলিনি যে তোমাকে লোন দেব। ভাই কি মানে তাহলে তুই আমাকে এখানে আনলি কেন? মানে তুই চুপ করে বস না, ছোটদা কি বলছে সেটাকে শোন না। তুমি আমাকে ওই ইনভেস্টারই ভাবতে পারো। ওই তোমাদের মতো ছেলেদের জন্য আমি ইনভেস্ট করি। তা কথা বলি, বল তোমার কত টাকা চাই? 40 লাখ। বিজনেসের শুরুতে 40 আর তারপর আরো 20 লাখ। ওকে ডান। ডান। এতগুলো টাকা আপনি আমাকে দেবেন? ইয়াং বয়স, চোখে মুখে বেশ একটা কিছু করে দেখাবার স্বপ্ন। তা না হলে তো 40-50 চাইতে সবাই এখানে আসে না। কিন্তু ছোটদা, সিকিউরিটি দেওয়ার মতো আমার কাছে সত্যি কিছু নেই। সন্ধ্যার কাছে কোনো সিকিউরিটি লাগে না। তুমি আছো, তোমার ভাই আছে, তোমার বাড়িতে বাবা মা আছেন, তোমার একটা বোনও তো আছে। তুমি কোন পাড়ায় থাকো, কোন বাড়িতে কত ভাড়া দাও, বাড়িতে কটা ফ্যান টিভি আছে কি নেই সব আমার জানা। আচ্ছা তাহলে বলুন কোথায় সই করতে হবে বলুন। এখানে মুখের কথা সব হয়। তুমি হেঁকেছ, আমি দান করে দিয়েছি, ব্যাস গল্প এখানে শেষ। কাল এসে টাকা নিয়ে যাও। এত সহজে আপনি আমাকে এত টাকা দিয়ে দেবেন? মানে সিকিউরিটি ছাড়া, সই ছাড়া, মানে আমি। ঠিক আছে, তুই এই নিয়ে বেশি ভাবিস না। আরে টাকা পাওয়া নিয়ে তো কথা, আর ছোটদা একবার ডান করে দিয়েছে, মানে ডান আছে। ও ছোটদা, ছোটদা থ্যাংক ইউ, ছোটদা থ্যাংক ইউ, এই উপকারটা করার জন্য ছোটদা। আসি ছোটদা, আসি। চল 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 চল, আরে ওঠ না। পটলা, হ্যাঁ দাদা। রাজের জন্য টাকাটা রেডি কর। হয়ে যাবে দাদা। এসব কি বলছো তুমি মা? মানে তোমরা আমাকে বলতে চাইছো আমাকে টিপটপ কোম্পানির চাকরিটাও ছেড়ে দিতে হবে?
তোমরা তো এরকম মানুষ নও, তোমরা তো নিজেদের সিদ্ধান্তটা আমার উপরে চাপিয়ে দেওয়ার মতো মানুষ নয়। কেন এসব কথা বলছো? আমি বুঝতে পারছি না। মামা আমার কথাটা শোন, একটু বোঝার চেষ্টা কর। দেখ, ওনারা এসে আমাদেরকে এমন কিছু কথা বলেছেন না যে তারপর আমরা সত্যি খুব অসহায় হয়ে পড়েছি। মা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমার বোনের সম্পর্কে খারাপ কথাটা বললো কি? দাদা, আমাকে একটা কথা বলবি তোরা? মানে যে কেউ আমার সম্বন্ধে যা কিছু বললে সেটা আমাদের মেনে নিতে হবে, তাই তো মা? বাবা, আমাকে তুমি একটা কথা বলো, শুধু আমি যে এই একা এই ক্লিনিং সার্ভিসের কাজটা করি তা তো নয় বাবা। আমার মতো হাজারটা মেয়ে চাকরিটা করে এক্সট্রা ইনকামের জন্য, নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। তাদের তো প্রত্যেকেরই সম্মান আছে। কিন্তু শ্রী, দুদিন পর ওনারা যাকে বাড়ির বউ করে নিয়ে যেতে চলেছেন সেই মেয়েটি সম্পর্কে যদি সমাজে 5টা লোক 5টা নোংরা মন্তব্য করেন, সেটা কি ওনারা শুনতে চাইবেন নাকি ওনারা মেনে নেবেন? বৌমা, দেখ মা, ওনারা কিন্তু তোকে ভুল বলছেনি। মানে এইসব খারাপ কথা ওনারা কিন্তু বিশ্বাসও করেনি। সেই কারণেই তো ওনারা আগে ভাগে ছুটে এসে আমাদের সতর্ক করে দিয়েছে। তো সেটা তো খারাপ কিছু না। বাবা, তোমরা কেউ বুঝতে পারছো না। মা, তোমরা বুঝতে পারছো পুজোর আগে এই চাকরিটা ছেড়ে দেওয়া মানে কত খরচা থাকে? দাদা, তুই তো বুঝবি, বল। বলছি, শোন, বল। দুর্গাপুজোর এখনো অনেক দেরি আছে, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে তার আগেই তোকে না বিয়ের পিড়িতে বসতে হয়। দেখ, সেই জন্য এই মুহূর্তে আমাদের বিয়েটাতে ফোকাস করা উচিত, বুঝতে পেরেছিস? বিয়েটাতে। শ্রী, সোমু কিন্তু ঠিক কথাই বলেছে। দেখ মা, আমাদের সবার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোর সুখে থাকাটা। আমি ভেবেই বলছি মা, তোর এই পার্ট টাইম কাজটা দরকার নেই। আর সবচেয়ে বড় কথা, আমি ওতে কথা দিয়ে ফেলেছি। আর কতগুলো কথা তুমি দিয়ে ফেলেছো মা। আমাকে না জানিয়ে তোমরা এতগুলো সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। মা, এই সিদ্ধান্তগুলো তো তোর ভালোর জন্যই নেওয়া। আর বিশ্বাস কর, সতীশের মতো ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে তুই খুব সুখী হবি। সুখ তো সবসময় টাকা পয়সাতে কেনা যায় না মা। আমি জানি মা, সতীশ বড় লোক, সচ্ছল পরিবারের ছেলে, জানি সবটাই। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে সম্পর্কের অনুভূতিগুলোর থেকেও তোমাদের কাছে এখন এটা বড় হয়ে দাঁড়িয়েছে। মা, মা, আমার কথাটা শোন। তোর কোথাও একটা ভুল হচ্ছে। দেখ, সতীশ অত্যন্ত বড় মনের ছেলে। আচ্ছা, এই তো তোরা দুজন তো দুদিন একসঙ্গে কাটালি, মানে না, তোর কি কোথাও কোনো খারাপ লেগেছে আমাকে বল। বাবা, এই দুদিনের আলাপে সম্ভব নয় জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া। আমি ভেবেছিলাম এই দুদিনে হয়তো আমরা একে অপরের বন্ধু হয়ে উঠতে পারবো, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা দুজন দুজনের বন্ধু হয়ে উঠতে পারিনি। সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো, সতীশ আর তুই তোরা প্রকৃত জীবন সঙ্গী হবে। তোর বাবা কিন্তু আমাকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলেন। আমরা কিন্তু বন্ধু ছিলাম না, কিন্তু ভালোবাসা হয়ে গেছে। তো ভালোবাসা হয়ে যায় মা, দেখিস মা, তুই আর সতীশ একে অপরের পরিপূরক হয়ে উঠবি। কিভাবে হয়ে উঠবি নিজেরা বুঝতেও পারবি না। আমার এই বিয়েতে যদি সত্যি তোমরা সুখী হও, তাহলে আমার আর কিছু বলার নেই। দিভাই, কি করছে সোমা? ভালো লাগে না। আরে বাবা, একটু হাস না। এই তো আর কদিন বল, তারপর তো তোর বিয়ে হয়ে যাবে। তোর সাথে এই কাটানো সময়গুলো না সত্যি খুব মিস করবো, জানিস তো দিভাই।
এই সতীশ দেখো ওই আংটিটা দিয়েছে, দেখা দেখা দেখা। ওয়াও, কি সুন্দর চয়েস করে তোকে দিয়েছে রে। নিশ্চয়ই অনেক দামি হবে, তাই না? এই তুই কোনো কাণ্ডজ্ঞান নেই রে, আংটিটা পড়ছিস তুই। এই শুন এদিকে আয়, আয় এদিকে। শুন, এই আংটিটা সব সময় পরে থাকবি, কখনো হাত থেকে খুলবি না। আর সব সময় মাথায় রাখবি যে তোর বাবা মার আশীর্বাদ তোর সঙ্গে আছে। আর শোন, আমার মেয়ে না একদিন রাজরানী হবে। 40 লাখ? কি বলছিস বাবা? হ্যাঁ 40 লাখ? এতগুলো টাকা দিতে রাজি হলো? হ্যাঁ 40 লাখ? আর বাবা নিশ্চিন্ত হওয়া গেল। যদি আমি জানতাম আমার রাজ বাবা খালি হাতে ফিরবে না। এই যে শোনো, এর পুরো ক্রেডিটটা কিন্তু আমার। আরে আমি না থাকলে দাদা এত টাকা জোগাড় করতে পারতো? না না, একদম ঠিক বলেছিস, একদম ঠিক। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আমি না একটা জিনিস বুঝতে পারছি না। কি? মানে এত বড় অঙ্কের টাকা ছোটদা দিতে এত সহজে রাজি কি করে হয়ে গেল? আরে তুই আম খাচ্ছিস, আম খানা। গাছের খবর দিয়ে তোর কি দরকার? না না, গাছের খবরটাও তো জানতে হবে। দেখ, আমি যদি ব্যাংকের থেকে লোন নিতাম তাহলে একটা ইন্টারেস্ট হতো, মানে কবে টাকাটা ফেরত দিতে হবে, কত টাকা ইন্টারেস্ট, মানে এই সব মানে কিছুই তো বুঝতে পারছি না যে ছোটদাকে কত টাকা দিতে হবে, কি করতে হবে। আরে বাবা, তোকে যখন বলেনি বলে দেবে। হ্যাঁ একদম ঠিক, এসব নিয়ে তুই একদম ভাবিস না বাবা। দেখ, টাকাটা দিতে রাজি হয়েছে, এটা তো অনেক বড় কথা। একটা কথা বলে দিচ্ছি রাজ বাবা, ওই 40 লাখ টাকার পাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু 5 লাখ টাকা ওর থেকে নিয়ে নেবো। আরে বাবা, তোর বিয়ের খরচা আছে না, জামা কাপড়, গয়না, শাড়ি, তারপরে ভোজ খাওয়াতে হবে সকলকে, খরচা আছে তো। আর একটা কথা বলছি বাবা, ওই 40 লাখ টাকা হাতে পেলে তুই নিজেকে আর ওই মেকানিক মেকানিক ওইরকম বলবি না। ওই তুই নিজেকে ওই যেটা বলিস সেটা বলবি, স্টার্টআপ এন্টারপ্রেনার। স্টার্ট অন্তপ্রাণা যাকে ছাড়তে সব কথা, ওই যে মানে যেটা বললি সেটাই ভাববি, মানে আমি তো বলবো বিজনেসম্যান। আর এইবার ওই ম্যানেজার বৌমাকে পটিয়ে ঘরে নিয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে তো। তুই তো আবার বলছিলি কার সঙ্গে নাকি ওই সেমিফাইনাল হয়েছে, তা ফাইনাল পর্যন্ত খেলাটা গড়াতে দিস না, তার আগে ওকে আমার ছেলের বউ করে ঘরে নিয়ে আয়। আচ্ছা বর্দা, তুই বৌদিকে প্রপোজ করেছিস? আরে এসব কথা মনের মধ্যে চেপে রাখিস না, ভালো যখন বেশি ফেলেছিস তখন বলে ফেল। হ্যাঁ আরে কি করে বলবো, বলতে গেলেই তো উনি মুখটা বন্ধ করে দেন, মানে মনের কথা যে কি করে বলবো সেটাই বুঝতে পারছি না। দেখেছো কাণ্ড, ছেলেটা এত বড় হয়েছে এখনো মায়ের আঁচলের তলা থেকে বেরোতে পারেনি। তুই যদি না পারিস তাহলে আমি ওই ম্যানেজার বৌমার মায়ের সঙ্গে গিয়ে কথাটা বলে সব ফাইনাল করে আসছি। না না মা, এই ভুলটা তুমি করতে যেও না। বুঝতে পারছিস না বাবা, আমি সেজে গুজে এমন একটা ভাব করে যাব না, ওরা ভাবে যে বড় বিজনেসম্যানের মা এসেছে। তুই আসল কাজটা সারত, ভালোবেসে ওই ম্যানেজার বৌমাকে পটা, আর ওই ম্যানেজার বৌমার মাকে পটাবে এই সুহাসিনী ঘোষাল। তুই একবার শুধু বল বাড়িটা কোথায়, ঠিকানা কি? ঠিকানা? ঠিকানা তো জানি না মা। ঠিকানা জানিস না মানে কি রে? এত ঠিকানা জোগাড় কর। না না মা, তুমি এখন যেও না, বুঝলে তো? তুমি কি না কি গন্ডগোল করে দেবে, সব গুবলেট হয়ে যাবে। আমাকে আগে প্রপোজটা করতে দাও, মনের কথা ম্যানেজার ম্যাডামকে বলতে দাও, তারপর তুমি এন্ট্রি নিও। যাকে যা করবি তাড়াতাড়ি কর, বেশি দিনে সব ফেলে রাখিস না। যাই এক গাদা কাজ। এই দাঁড়িয়ে কি দুলছিস কেন? চল। ও হ্যাঁ চলো, মা সব কাজ করবে। আরে ভোলা, ম্যানেজার ম্যাডামকে প্রপোজ করতে হবে, কিন্তু এই প্রপোজ কি করে করতে হয় সেই আইডিয়াই তো আমার নেই।
করছে কেন? ফোনটা কেটে দিচ্ছিলেন কেন আপনি? আমি কাজ করছিলাম। কি এমন কাজ করছেন শ্রী? যাই হোক, এবার থেকে কিন্তু আমরা দুজনকে তুমি বলে ডাকবো। সরি, আমি আপাতত আপনিতেই বেশি স্বচ্ছন্দ। কিন্তু কেন? তুমি এখনকার মেয়ে শ্রী, এইসব সেকেলে আপনি আগে এইসব বলে ডাকাটা বন্ধ করো। প্লিজ আমাকে এভাবে জোর করবেন না। আরে বাবা, আমি জোর করছি কোথায়? আমি তো তোমাকে বোঝাচ্ছি। যাই হোক, পরশুদিন আমাদের এঙ্গেজমেন্ট। আই এম ভেরি এক্সাইটেড। হোয়াট অ্যাবাউট ইউ? সরি, আমার অনেকগুলো কাজ আছে, আমি একটু পরে কথা বলি। এখন রাখি তাহলে। আরে তুমি এত কাজের চাপ কেন নিচ্ছ শ্রী? তোমাদের এই ম্যানেজারকে তুমি জানিয়ে দাও তো যে আজকে তুমি কোনো কাজ করতে পারবে না। আর যদি তোমার কথা না শুনে, মুখের ওপর রেজিগনেশন দিয়ে দাও। সরি, দেখুন এমনিতে একটা চাকরি আমাকে ছেড়ে দিতে হচ্ছে। আমি জানি এই চাকরিটা থেকে খুব একটা বেশি টাকা পাই না, কিন্তু আপাতত আমার পরিবারের পাশে দাঁড়াতে এক্ষুনি এই চাকরিটা আমি ছাড়তে পারবো না। আপনাকে আগেও এই কথাটা বলেছিলাম। শ্রী, আমি চাই তুমি এই চাকরিটা ছেড়ে কলেজে ভর্তি হও আর নিজের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো। তারপর তুমি দেখবে একটার পর একটা জব অফার তুমি পাবে। দেখুন, কলেজে ভর্তি হতে গেলে যে টাকাটা লাগবে সেটা এই মুহূর্তে আমার পক্ষে বিয়ার করাটা পসিবল না। ইউ আর গোয়িং টু বিকাম সতীশ চ্যাটার্জি's ওয়াইফ। আর সতীশ চ্যাটার্জি তার এই সুন্দরী বউয়ের জন্য সবকিছু করতে পারে। যাই হোক, তোমাকে বাড়ির পোশাকে কেমন লাগে সেটা দেখার জন্য ভিডিও কল করলাম।